আপনাদের নদীর এই পারের একজন মন্ত্রী ছিলেন, কি নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেছেন আদালতে বিচারককে উদ্দেশ্য করে আইনজীবীর মাধ্যমে বলেছেন যে আমরা এই দেশে একাধিকবার মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, আমাদের হাতে হ্যান্ডকাপ দিলে ইজ্জতটা নষ্ট হয়ে যাচ্ছে। বলে নাই? এটা বলার পর থেকে ইদানিং দেখি ওদের হাতে আর হ্যান্ডকাপ নেই। আপনি আন্দাজ করেন রক্তের বিনিময়ে আমরা কি সরকার গঠন করলাম। খুনিরা আবদার করেছে যেন হ্যান্ডকাপ না পরানো হয়, হ্যান্ডকাপ খুলে ফেলা হয়েছে, এখন জামাইয়ের মতো তোলা হয়েছে। আজকে আশরাফুল মাদারেস এই মাদ্রাসার প্রাঙ্গণ থেকে আমাদের সমস্ত আলেম ওলামাদের পক্ষ থেকে, দেশের সাধারণ মানুষের পক্ষ থেকে এটা আমাদের জোরালো দাবি, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি গণহত্যাকারীদের কোনো আবেদন মঞ্জুর করা হবে না। এদের হাতে শুধুমাত্র শিকল নয়, হ্যান্ডকাপ নয়, আলেমদের দুই পায়ে যেমন লোহার ডান্ডা বেরি পরানো হয়েছে, এদের গোটা দেহকে ডান্ডা বেরি দিয়ে পেঁচিয়ে ইতরের মতো লাঞ্ছিত করে আদালতে হাজির করতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা বলো? আমার যুবক ভাইয়েরা, ইসলামে কোনো বৈষম্য নাই। অপরাধ যে করবে সাজা তাকে পেতেই হবে, এটার নাম হলো ইসলাম। এভাবে যদি সমাজে চুরের বিচার হতো তাহলে চুরি বন্ধ হতো। এই দেশে কি পরিমাণ মানুষ বিগত জীবনে খুন হয়েছে আপনারা কি একটু আন্দাজ করতে পারেন? এত খুনিরা কেন করেছে? সিরিয়াল কিলার তারা তৈরি হয়েছে, ভাড়াটে খুনি এদেশে তৈরি হয়েছে। এর পেছনে কারণ হত্যাকারী যারা, খুনি যারা, এদের বিচার এই দেশে হয় না। ধর্ষণ দিন দিন বেড়েছে, এমনকি ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত হয়েছে, কারণ ধর্ষকদের প্রকৃত শাস্তি এই দেশে দেওয়া হয় না। কথা বলে না কেন? এটা তখন সম্ভব হবে যখন খিলাফা প্রতিষ্ঠা হবে, আর খেলাফা বেনামাজিরা প্রতিষ্ঠা করবে, সুদখোরেরা করবে, ঘুষখোরেরা করবে, খেলাফত প্রতিষ্ঠা করবে এদেশের ওলামায়ে কেরাম। আলেমদের এগিয়ে আসতে হবে, বের হয়ে আসতে হবে। ঘর কোণে থাকার সুযোগ আর নাই। ঘর কোণে যদি থাকতে চান তাহলে আবার মামুনুল হক হাফিজাহুল্লাহ আবার কারাগারে যাবেন, আবার আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির মতো তেতুল হুজুর গালি আমাদেরকে শুনতে হবে, আবার মুস্তাফা সরওয়ার ফারুকীরা উপদেষ্টা হয়ে বসে এদেশের ইসলাম নিয়ে এবং মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে, কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, উলামায়ে কেরামের নেতৃত্বে আপনারা এগিয়ে যান, আলেমদেরকে দিল দিয়ে ভালোবাসুন। সমাজে যদি ইহসান চান, ইসলাম চান, ইনসাফ চান, তাহলে আলেমদেরকে মহব্বত করে সামনে এগিয়ে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন, আমল দিয়ে প্রমাণ করেন। এই পৃথিবীতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। যদি আপনি আলেম বিদ্বেষী হয়ে যান, পরকালে হাসর হবে আবু জাহেলের সাথে, উতবা সাহেবের সাথে। আপনারা কি আবু জাহেলের সাথে হাসর চান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসর চান? কারা কারা তো হাত দেখতে চায়? আল্লাহর কাছে দরখাস্ত জানাই, রব্বুল আলামিন হুজুরের সাথে আমাদের সকলের জান্নাত নসিব করে দাও, জোরে কোন আমিন। হাত নামান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমার কাছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি তার বাবা থেকে, ওয়া ওয়ালাদিহি তার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষ থেকে তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে মহব্বত করেছেন, যেভাবে মদিনাবাসী মহব্বত করেছেন, যেভাবে আনসাররা মহব্বত করেছেন, যেভাবে মুহাজির সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন, গোটা মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত খবর হয়ে গেল কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই সংবাদ মদিনা পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে
মহিলা ঘর থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে যখন মহিলা বের হয়ে উহুদের ময়দানে রওনা হয়েছেন, উহুদের দিকে যাচ্ছেন, রাস্তাঘাটে কিছু মুজাহিদদের সাথে দেখা হয়েছে। মহিলাকে ডাক দেয়া বলে, ও মহিলা, তুমি যাও কোথায়? বলে, উহুদে যাই। কেন যাও? তোমার জিহাদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই। তোমার যে স্বামী জিহাদের ময়দানে শামিল হয়েছিল, সে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলেছে, স্বামী শহীদ হয়েছে নাকি সংবাদ শুনতে চায় না, আগে আমাকে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন। মহিলা আর একটু সামনে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, মহিলা যাও কোথায়? গিয়ে কোনো লাভ নাই। বলে, গিয়ে কোনো লাভ নাই, শুনতে চাই না, কি হয়েছে আগে বলো। বলে, তোমার যে ভাই জিহাদে গিয়েছিল সে মারা গেছে, শহীদ হয়ে গিয়েছে। বলে, ভাই শহীদ হয়েছে না কে শহীদ হয়েছে শুনতে চাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে সেটা আগে বলো। আল্লাহু আকবার বলেন। আর একটু সামনে এগোলেন, বললেন, মহিলা যাও কোথায়? গিয়ে কোনো লাভ নাই। তোমার যে বাবা জিহাদের ময়দানে শামিল হয়ে গেছিল সে মারা গেছে, শহীদ হয়ে গেছে। মহিলা বলছে, স্বামী মারা গেল না, ভাই মারা গেল না, সন্তান মারা গেল, দেখতে চাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। সামনে এগিয়ে গেলেন, বললেন, আপনার সন্তান জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন, তিনিও মারা গেছেন। মহিলা বলেছেন, আমি শুনতে চাই না কে শহীদ হয়েছে, শুধু জানতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। দৌড়াতে দৌড়াতে সাহাবায়ে কেরাম একদল কাফেলা আসতেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে তিনি দেখতে পেলেন আহত অবস্থায়। রাসূলের সামনে মহিলা চলে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে, পিতা শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, চারজন কলিজার টুকরা আমার দুনিয়া থেকে শাহাদাত বরণ করে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, আমার মনের মধ্যে সান্ত্বনা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সালামত প্রাণে বেঁচে গেছে। আল্লাহু আকবার বলেন। এইভাবে সাহাবায়ে কেরাম জান সার আত্ম উৎসর্গ করে দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সুতরাং আমি সকল ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, অন্তরে রাসূলের মহব্বত যেভাবে থাকতে হবে, কোরআনের মহব্বত থাকতে হবে, সাহাবায়ে কেরামের মহব্বত থাকতে হবে, আল্লাহর মহব্বত থাকতে হবে, এবং কোরআন এবং সুন্নাহর ধারক ও বাহক উলামাদের মহব্বত অন্তরে রাখার দরকার আছে না? সুতরাং এ দেশ এবং জাতির জন্য উলামাদের অবদান অপরিসীম, এতে কোনো সন্দেহ আছে আপনাদের? সুতরাং আলেমদের সাথে আপনারা ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? দোয়া দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর মনে রাখবেন, হকপন্থী আলেম যারা, আল্লাহর পথে যারা চলে, আল্লাহর কথা যারা বলে, তাদের কোনো ভয় নাই। বাতিল্লা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র যতই করুক না কেন, এগুলা করে কোনো ফায়দা নাই। যাকে দমানোর জন্য যত ষড়যন্ত্র করবে, যাকে নামানোর জন্য, নিচে ফেলে দেওয়ার জন্য যত ষড়যন্ত্র করা হবে, আল্লাহ পাক তাকে তত উপরে উঠায় দেবেন। এই বাস্তবতা কি সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্রের কবল থেকে দেশের উলামাদের হেফাজত করেন।